2026 সালে দাঁড়িয়ে আমরা কি কখনো কল্পনা করতে পারি যে আজও আমাদের দেশে এমন অনেক গ্রাম আছে যেখানে বিদ্যুতের আলো পৌঁছায়নি? হ্যাঁ, ঠিকই শুনছেন, বিদ্যুতের আলো পৌঁছায়নি। এইরকম অনেক গ্রাম আছে। রাত নেমেছে, আপনার ঘরে আলো জ্বলছে, পাখা চলছে, মোবাইলের চার্জ হচ্ছে, টিভি চলছে। হয়তো আপনি এই ভিডিওটি বিদ্যুতের মাধ্যমেই দেখছেন, কিন্তু এমন অনেক গ্রাম আছে যেখানে সূর্য ডোবার পর পুরো পৃথিবীটাই থেমে যায়। হ্যাঁ, পুরো পৃথিবীটাই থেমে যায়। কারণ সূর্য ডুবে যাবার পর তাদের আলো জ্বলে না, পাখা ঘোরে না, টিভি চলে না, মোবাইলের চার্জ দেওয়ার সুযোগও থাকে না। যখন ভারত প্রযুক্তিগত শক্তিতে অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই কিছু প্রত্যন্ত গ্রামের মানুষ কুপির আলোতে জীবন কাটাচ্ছে। কিন্তু কেন কেন তাদের গ্রামে এখনো পর্যন্ত বিদ্যুতের আলো পৌঁছায়নি? কিছু অজানা কাহিনী নিয়ে চলে এসেছি আজকে আরো একটি নতুন ভিডিও। শীতের ঘরে সকলকে স্বাগত। প্রথমেই আসি টিকিয়াপাড়ার সেই অন্ধকার জীবনের গল্প নিয়ে। উড়িষ্যার যাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম টিকিয়াপাড়া। স্বাধীনতার দীর্ঘ ৭৫ বছর পেরিয়ে গেলেও এই গ্রামের মানুষ দীর্ঘদিন বিদ্যুতের আলো দেখেননি। সন্ধ্যা নামলেই গ্রামটি অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়। শিশুরা পুপির কেরোসিনের আলোতে পড়াশোনা করে, বয়স্করা সন্ধ্যা হলে ঘুমিয়ে পড়তে বাধ্য হয়। তাছাড়া গ্রামের আলো জ্বালাবারই তো উপায় নেই। গ্রামের মানুষ বারবার প্রশাসনের কাছে আবেদন করেছেন, কিন্তু গ্রামের দুর্গম রাস্তা আর অর্থনৈতিক সমস্যার কারণে বারবার তারা ফেলিওর হয়েছে। একবার ভাবুন তো, শহরের একটি শিশু যখন অনলাইনে পড়াশোনা করে, ঠিক তখনই এই টিকিয়াপাড়া গ্রামের একটি শিশু যে পুপির আলোতে নিজের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছে। চলুন এবার ভারতের উত্তর পূর্বে অরুণাচল প্রদেশের সেই পাহাড়ের উপরের গল্প বলি। ভারতের সবচেয়ে সুন্দর ও দুর্গম রাজ্যগুলির মধ্যে একটি অরুণাচল প্রদেশ, যেখানে রয়েছে বহু সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম। এইখানে পৌঁছাতে এখনো পর্যন্ত বেশ কয়েক ঘন্টা হাঁটতে হয়। কোথাও রাস্তা নেই, তো কোথাও খাড়া পাহাড়, আবার বা কোথাও ঘন জঙ্গল। এইসব এলাকায় বিদ্যুতের খুঁটি পোতা অথবা তার টানা সত্যিই খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে, যার কারণে এখানকার বহু মানুষ বিদ্যুতের আলো থেকে বঞ্চিত থেকেছে। একজন স্থানীয় বাসিন্দা বলেছিলেন, আমরা শহরের আলো দেখি না, আমরা শুধুমাত্র পাহাড় দেখি আর অন্ধকার দেখি। যখন রাতের অন্ধকারে কোনো মানুষ অসুস্থ হয়ে ওঠে, তার জরুরি চিকিৎসার প্রয়োজন হয়ে ওঠে, তখন বিষয়টা ভীষণ কঠিন হয়ে ওঠে। আর তখন এদের একমাত্র ভরসা হয় একটি টর্চের আলো। আর এই অন্ধকারে সবচেয়ে বেশি ক্ষতি কাদের হচ্ছে? সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে শিশুদের। কারণ শিক্ষাই হলো এমন অস্ত্র যা একটি প্রজন্মকে সম্পূর্ণ বদলে দিতে পারে। কিন্তু বিদ্যুতের আলো না থাকার কারণে তাদের পড়াশোনা করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। কুপির দুর্বল আলো আর কেরোসিনের ধোঁয়াতে তাদের চোখের সমস্যা তৈরি হয়। কখনো কখনো বা পড়াশোনা শিশুদের মাঝপথেই বন্ধ হয়ে যায়। আর বিদ্যুতের কারণে তারা মোবাইল, ইন্টারনেট কিছুই ব্যবহার করতে পারে না। ফলে তারা শিক্ষাগত দিক থেকেও পিছিয়ে পড়ে। ফলে এই শিশুরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা প্রতিযোগিতায় অনেকখানি পিছিয়ে যায়। বিদ্যুতের সমস্যা শুধুমাত্র তাদের স্বাস্থ্য সমস্যা নয়, এটি নিরাপত্তা সমস্যা ও অর্থনৈতিক সমস্যার মতো সমস্যাও তৈরি করে। রাতে কোনো গর্ভবতী মহিলার প্রসব যন্ত্রণা শুরু হলে, অথবা কোনো শিশু অসুস্থ হলে বা কাউকে সাপে কামড়ালে দ্রুত চিকিৎসা পাওয়াটা ভীষণ অসম্ভব হয়ে দাঁড়ায় তাদের কাছে। অন্যদিকে ছোট ব্যবসায়ী, দোকানদার বা
সেলাইয়ের কাজ বিদ্যুতের অভাবে সীমাবদ্ধ থাকে, ফলে দারিদ্র্য চক্র আরো গভীর হয়ে ওঠে। তবে গল্পটি পুরোপুরি হতাশার নয়। ভারতের প্রত্যন্ত কিছু গ্রামে বেশ কিছু বছর হলো সোলার পাওয়ার চালু হয়েছে। যেখানে বিদ্যুতের খুঁটি পৌঁছাতে পারে না, সেখানে সূর্যের আলোই হয়ে উঠেছে আলোর উৎস। আজ গ্রামের শিশুরা বিদ্যুতের আলোয় পড়াশোনা করতে পারছে। অনেক ছোট ব্যবসায়ীরাও তাদের ব্যবসা শুরু করেছে। ফলে অন্ধকার আস্তে আস্তে আলোর কাছে হার মানছে। আমরা যখন সুইচ টিপে আলো জ্বালাই, তখন আমরা বুঝতে পারি না যে একটি বাল্বের আলো ঠিক কতখানি মূল্যবান হতে পারে। টেকিয়াপাড়া হোক অথবা অরুণাচলের সেই প্রত্যন্ত গ্রাম হোক, এখানে আলো মানে শুধু একটি বাল্ব নয়, এখানে একটি আলোর মানে হলো ভবিষ্যৎ, এখানে একটি আলোর মানে হলো শিক্ষা, এখানে একটি আলোর মানে হলো স্বাস্থ্য। আপনারও যদি এইরকম কিছু অজানা কাহিনী জানা থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ততক্ষণে সকলে ভালো থাকবে। দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে।